हेलो माय डियर स्टूडेंट वेलकम बैक टू खुदराम कोचिंग सेंटर। आज के আমরা আলোচনা করব ক্লাস 10 এর কোষে দেখি 23.23 নম্বর চ্যাপ্টার। কোষে দেখি 23 এর কোষে দেখি 23.1 হয়ে গেছে, 23.2 হয়ে গেছে। তার আগে যেসব উদাহরণ আছে, যেমন পেজ নাম্বার হচ্ছে 305 পেজের প্রয়োগ নম্বর হচ্ছে 25 বা উদাহরণ নম্বর হচ্ছে 25। কি বলেছে অঙ্ক? আমি কোট থিটা ও সেক থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করি। তাহলে কোট থিটা এবং সেক থিটাকে কিসে প্রকাশ করতে হবে? সাইন থিটা আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে। তাহলে 25 নম্বর কি আছে? তাহলে কোট থিটা মানে আমরা কি লিখতে পারি বল? কোট থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? সাইন থিটা বাই কি লিখতে পারি রে? কোস থিটা, ঠিক তো? কিন্তু আমাকে কি বলেছে? সাইন থিটা আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা কি জানি বল? সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি জানি আমরা? 1। তাহলে এখান থেকে আমি কোস থিটা মানে কি লিখতে পারি? কোস থিটা মানে এপারে সাইন স্কোয়ার থিটা কি আছে? প্লাস আছে, এপারে আসলে কি হয়ে যাবে? মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে কি হবে না? আর এপারে এটা স্কোয়ার আছে, এপারে আসলে কি হয়ে যাবে? রুট। তাহলে কোস থিটা মানে আমি কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি কোসের জায়গায় কি লিখতে পারি? সাইন থিটা বাই কোস থিটা মানে কি লিখতে পারি রে? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি কি করলাম? একে সাইনের আকারে প্রকাশ করে দিলাম। করলাম কি করলাম না? কোনো সমস্যা? কোনো সমস্যা না। আর কাকে বলেছে? সেক থিটাকে না? কাকে বলেছে? সেক থিটা। সেক থিটা মানে কি লিখতে পারি আমরা? 1 বাই কি লিখতে পারি রে? কোস থিটা। আর কোস থিটা মানে কি লিখতে পারি? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। হয়ে গেল না? একই রকমই অঙ্ক আছে পরের নম্বর। কত দাগ? 26 নম্বর প্রয়োগ, ঠিক আছে। কি বলেছে? বলেছে আমি কোট থিটা ও কোসেক থিটাকে কোস থিটা এর মাধ্যমে প্রকাশ করি। তাহলে কোসেক থিটা বলেছে না? তাহলে আমরা কি জানি বল? এখানে সাইন আর কার মান জানি? সাইন স্কোয়ার আর কোস স্কোয়ার। আর কার সাথে সম্পর্ক জানি? সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1 জানি। আরেকটা কি জানি বল? কি রে? কোস এক স্কোয়ার থিটা মাইনাস কোট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 জানি কি জানি না? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো বল? কোস এক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কোট স্কোয়ার থিটা লিখতে পারবো কি পারবো না? অথবা এটা স্কোয়ার আছে, ওপারে গিয়ে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। হবে কি হবে না? হবে। কি বলেছে এখানে? কোট থিটা। তাহলে কোট থিটা মানে কি লিখতে পারি বল? কোট থিটা। তাহলে কোট মানে কি লিখতে পারি রে? সাইন থিটা বাই কোস থিটা বলতে পারি না? তো এখানে আমি কি লিখতে পারি? সাইন থিটা ইন্টু 1 বাই কি লিখতে পারি? কিসের আকারে প্রকাশ করতে বলেছে? কোস থিটা আকারে বলেছে না? তাহলে এটাকে আমি এই ফর্মুলাতেই করে নিতে পারবো। কোন ফর্মুলাতে? এই ফর্মুলাতেই করে নিতে পারবো। তাহলে কি লিখবো? সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সাইন থিটা মানে কি লিখতে পারি এখানে? 1 মাইনাস কোস স্কোয়ার থিটা রুট ওভার লিখতে পারি। আর কোস থিটা মানে কি লিখতে পারি? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার। কিসের আকারে প্রকাশ করতে আমাকে বলেছে? কোস থিটা। তাহলে এটা কোস থিটা লিখতেই পারি। পারি কি পারি না? তো সাইন থিটা মানে কি লিখতে পারি? রুট ওভার 1 মাইনাস কোস স্কোয়ার থিটা। আর নিচে কি হয়ে যাবে? কোস থিটা। হবে কি হবে না? কোনো সমস্যা নাই। তারপরে কাকে বলেছে বল? কোস এক থিটাকে বলেছে না? তাহলে কোস এক থিটা। কোস এক থিটা মানে কি লিখতে পারি আমি? সাইন থিটা লিখতে পারি 1 বাই সাইন থিটা। কি লিখতে পারি? 1 বাই
সাইন থিটা, তাহলে সাইন থিটা মানে আমি তো বের করে রেখেছি, কি বের করেছি রে, 1 বাই কি হয়ে যায় বল, 1 - কোস স্কোয়ার থিটা রুট ওভার, হবে কি হবে না, সিম্পল অঙ্ক। তারপরে কত দাগের বল, 27 নম্বর, কত দাগের, 27 নম্বর। 27 নম্বর কি বলেছে বল, টেন থিটা ইকুয়াল টু কি বলেছে, টেন থিটা সমান কি বলেছে, 8/15 বলেছে কি বলেনি। আর মান কার জানতে চেয়েছে, আমাদের সাইন থিটার মান জানতে চেয়েছে। তাহলে আমরা জানি কি জানি বল, আমরা জানি কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, হবে কি হবে না। তো লম্ব কত আছে, 8-এর স্কোয়ার প্লাস 15-এর স্কোয়ার, 8-এর স্কোয়ার কত 64, 15-এর স্কোয়ার 225, যোগ করলে কত হয়ে যাবে 289, হবে কি হবে না। তাহলে অতিভুজ সমান কি হয়ে যায় বল, 17, হবে কি হবে না। এগুলাতে লিখে দিতে হবে, অতিভুজ স্কোয়ার, ঠিক আছে। আর প্রদত্ত রাশি কি বলেছে বল, প্রদত্ত রাশি কি বলেছে রে, সাইন থিটার মান জানতে চাই। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি জানি আমরা, লম্ব বাই অতিভুজ, লম্ব কত আছে 8 আর অতিভুজ কত 17, হয়ে গেল অ্যান্সার। কোনো কঠিন ব্যাপার আছে নাই, কি করবি তোরা, খাতায় সুন্দর করে করে নে। তাহলে এবার কত দাগের অঙ্ক করবো আমরা, 28 দাগ। তোরা নিজেরা পেরে গেছিস, আর যারা অনলাইনে দেখছিস তারা কি করবি, নিজেরা করে নিবি, আর না পারলে আমাকে কমেন্ট করে দিবি, আমি আবার করিয়ে দেবো, ঠিক আছে। এবার কত দাগের করবো তাহলে আমরা, 29 দাগের কি বলেছে, সাইন এ মানে কি বলেছে রে, সাইন এ মানে কি বলেছে, p/q বলেছে না। তো আমরা জানি কি জানি আমরা, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, ঠিক তো। তো লম্ব পি স্কোয়ার, ভূমি জানি না, তাহলে ভূমির স্কোয়ার অতিভুজ কিউ এর স্কোয়ার হবে। তাহলে ভূমি সমান কি হয়ে যাবে বল, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার হবে, রুট হয়ে যাবে। যদি এখানে আরো কিছু করা যায় তো করা যাবে, কিন্তু আমি করবো না, দেখে লাগছে না, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করা যাবে, কিন্তু করে কোনো লাভ নাই, ঠিক আছে, বা করেও করা দরকারও। কার মান জানতে চেয়েছে আমার কাছে, কোড এ না, হ্যাঁ, তাহলে প্রদত্ত রাশি, ঠিক আছে, কি জানতে চেয়েছে, টেন এর এ তো 10 মানে কি জানি, আর লম্ব বাই ভূমি, তো লম্ব কত আছে রে, পি, আর ভূমি কি আছে রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, হবে কি হবে না। আর কার মান জানতে চেয়েছে, কোট এ, কোট মানে কি জানি, হ্যাঁ, ভূমি বাই কি, ভূমি কি আছে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, লম্ব কি আছে পি। আর কার মান জানতে চেয়েছে, সেক এ, সেক মানে কি রে, আমরা কার উল্টা, সেক কোসের উল্টা, কোস মানে কি জানি আমরা, ভূমি বাই অতিভুজ, তার মানে এটা কি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ কি বলেছে, অতিভুজ কিউ স্কোয়ার, আর ভূমি কি বলেছে, সিম্পল না, হ্যাঁ, এরা তো স্কোয়ার বলছিস। আর কি জানতে চেয়েছে, তিনটাই হয়ে গেল না, করে নিবি, পেরে নিবি। হ্যাঁ, তারপরে কত নম্বর, 30 নম্বর, কত নম্বর, 30 নম্বর, কি বলেছে 30 নম্বর, বলেছে কোট থিটা, কি বলেছে, কোট থিটা ইকুয়াল টু x/y বলেছে না, হ্যাঁ। আর কার মান জানতে চেয়েছে, এখানে প্রমাণ করতে বলেছে না। এটা অঙ্ক দুভাবে করা যায়, কি বললাম, দুভাবে দেখ, কোট থিটা মানে কি জানি আমরা, সাইন থিটা বাই কোস থিটা, জানছি না, ও কোস থিটা বাই কি রে, সাইন থিটা না, কি জানছি, সাইন থিটা, তাহলে x/y, কোট
এটার মান এটা পেলাম, এটার মান এটা পেলাম কি পেলাম না? হ্যাঁ, LHS কি বলছে? LHS কি বলেছে? এক্স কোস থিটা কি বলেছে? এক্স কোস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, নিচে কি আছে? এক্স কোস থিটা প্লাস ওয়াই সাইন থিটা। তাহলে এক্স মানে এক্স গুণিত কোস থিটা মানে কি রে? এক্স, ওয়াই মানে ওয়াই গুণিত সাইন থিটা মানে ওয়াই হবে। আবার এক্স গুণিত কোস থিটা মানে এক্স হবে কি হবে না? তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে কি হবে না? হবে রে। তাহলে কি হয়ে গেছে দেখতো? LHS ইকুয়াল টু RHS। তাহলে কি হয়ে গেল? প্রুভড হলো কি হলো না? হয়ে গেছে। এটা ভাবছি যে এমনি করে আমরা অঙ্ক করব না, আমরা যেমনি শিখেছি আমরা অমনি অঙ্ক করব। কেউ কেউ তো ভাবতেও পারিস, কি ভাবতে পারছিস কি পারিস না? ভাবি না? হ্যাঁ, ভাববি না বলছিস? তাহলে ঠিক আছে, এইভাবে করলে আরেকটা ভাবে করা আছে, যেভাবে আমরা সাধারণ পদ্ধতিতে করি এইভাবে সব অঙ্ক কিন্তু হবে না। এটা অঙ্ক হয়ে গেছে ঠিক আছে, কিন্তু সবটা অঙ্ক হবে না ঠিক আছে। তারপরে কত দাগের অঙ্ক? 31। কত দাগ বলছি? 31। 31-এর কি বলেছে? সাইন থিটা প্লাস কোস থিটা কি বলেছে? সাইন থিটা প্লাস কোস থিটা কি বলেছে রে? 7/5 গুণ করে দিলে কোনাকুনি কি হয়ে যাবে? 5 সাইন থিটা হবে কি হবে না? হবে রে। কি হবে? 5। এটা এভাবে করে লাভ নাই ঠিক আছে। কি করতে হবে? আমাকে সাইন থিটা আর কোস থিটার মান বের করতে হবে। কি করতে হবে? সাইন থিটা আর কোস থিটার মান বার করতে বলেছে না? তাহলে আমরা জানছি না, কি জানছি না বলতে? সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 জানি কি জানি না? তাহলে এখান থেকে বা আমরা কি লিখতে পারি? সাইন থিটা প্লাস কোস থিটা মাইনাস এটা হোল স্কোয়ার হয়ে যাবে, হবে কি হবে না? সাইন থিটা প্লাস কোস থিটা, তো প্লাসের মান জানি না, তাহলে আমাদের মাইনাসের মান জানতে হবে। তাহলে এখানে মাইনাস, এখানে কি হয়ে যাবে? প্লাস 2 সাইন থিটা কি হয়ে যাবে? কোস থিটা ইকুয়াল টু 1 হবে কি হবে না? তো আমরা তো সাইন থিটা মাইনাস কোস থিটার হোল স্কোয়ার আর প্লাস 2 সাইন থিটা কোস থিটার মান বইয়ে বলে দিয়েছে কত? 12/25। তাহলে 2 ইন্টু 12/25 হবে কি হবে না? হবে। তাহলে কি হয়ে যাবে? এখানে সাইন থিটা মাইনাস কোস থিটার হোল স্কোয়ার হবে, এটা গুণ করলে কত হয়ে যাবে? পারে গিয়ে মাইনাস হয়ে যাবে না? তো 12 দুগুণে 24/25 হবে কি হবে না? আর এই ধরনের বিয়োগ থাকলে আমি কিভাবে বিয়োগ করতে বলেছি? হ্যাঁ, 25 থেকে 24 বাদ দিয়ে দে, তাহলে 1/25 হবে কি হবে না? হবে। এটা স্কোয়ার আছে, স্কোয়ার যদি এপারে বসিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? রুট হবে। তাহলে কি হয়ে যাবে? সাইন থিটা মাইনাস কোস থিটা ইকুয়াল টু কি হয়ে যায়? 1/5 হবে কি হবে না? আমি কার মান জানতে চাইছি? সাইন থিটা এবং কোস থিটার মান জানতে চাইছি। আমরা ক্লাস 9-এ 5 নম্বর চ্যাপ্টারে কি শিখেছিলাম? অপনয়ন পদ্ধতিতে অঙ্ক করতে শিখেছিলাম। কোথায় শিখেছিলাম? ক্লাস 9-এর 5 নম্বর চ্যাপ্টারে ঠিক আছে। যদি বিশ্বাস না হয় তাহলে কি করবি? তোরা খুলে দেখে নিবি ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে? সাইন থিটা মাইনাস কোস থিটা কি হয়ে যাবে? 1/5 হয়ে যাবে, হবে কি হবে না? তাহলে এটাকে কি করব বল? যোগ করি। কি করি? যোগ করি। তাহলে এখানে কি হয়ে যায়? যোগ করি তো কি হয়ে যাবে? 2 সাইন থিটা হবে কি হবে না? এটা কোস আর এটা কোস কি হয়ে যাবে? কেটে যাবে। তাহলে কি হয়ে যাবে? 7/5 প্লাস 1/5, তার মানে কত হয়ে যায়? 5 লসাগু, তাহলে কত হয়ে যাবে? 8 হবে। 2 গুণ আছে, তাহলে ওখানে গিয়ে কি হয়ে যাবে? সাইন থিটা আরে 2 সাইন থিটা হবে কি হবে না? কত হয়ে যাবে? কেটে 4 হয়ে যাবে। তাহলে কত পেয়ে গেলাম আমরা? 4/5। এবার 4/5 কার মান পেয়ে গেলাম? সাইন থিটার মান। তার মানে আমি এটা সমীকরণ নম্বর দিয়ে দিই, 1 নং সমীকরণে এ সাইন থিটার মান বসিয়ে পাই। তাহলে যদি বসাই তাহলে কি হয়ে যাবে? 4/5 প্লাস কোস থিটা হবে ইকুয়াল টু 7/5 হবে কি হবে না? তাহলে কোস থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে? 7/5 মাইনাস 4/5
5 5 7 থেকে 4 বাদ দিলে কত 3, তাহলে cos থিটার মান পেয়ে গেলাম 3/4। ওখানে লিখে দিতে পারিস নির্ণয় সমাধান। কি এখানে লেখা আছে? বইয়ে নাই লেখা, বইয়ে অন্যরকম ভাবে করেছে না, করতে পারিস, বইয়ের নিয়মেও করতে পারিস কিংবা এভাবেও করতে পারিস। আমি মনে করলাম যে এইভাবে কি হবে, সহজ হবে বলে কি করলাম, আমি এইভাবে করলাম। আর তোদের যদি মনে হয়েছে না আমরা বইয়ের নিয়মে করব, বইয়ের নিয়মটা কি করাবো তোদের বলছিস? করাবো না? বাহ। তারপরে কি অঙ্ক আছে? 32 নম্বর অঙ্ক। কত নম্বর? 32 নম্বর। দেখে এখানে আমি করিয়ে দিচ্ছি যেহেতু জায়গা আছে। ঠিক আছে, হ্যাঁ যাবে। তাহলে 32 নম্বর কি আছে বল? 1 + 2 sin থিটা cos থিটা আছে না? কি আছে? 1 + 2 sin থিটা cos থিটা আছে কি নাই? তো 1 মানে আমরা কি জানি বল? 1 মানে কি জানি রে আমরা? sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা জানা আছে কি নাই? আছে। +2 sin থিটা cos থিটা, এটা কার সূত্র হয়ে গেছে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো কি হলো না? সাজিয়ে লিখলে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে উপরে গিয়ে এখানে লিখতাম। কার সূত্র? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। কি কার সূত্র? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, ঠিক তো? তাহলে পূর্ণবর্গ করতে বলেছে মানে কি? তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এটাই তো চেয়েছে আমার কাছে জানতে, পূর্ণবর্গ করতে। কি সহজ লাগলো কি লাগলো না? লাগলো। তাহলে করে ফেলতা খাতায় সুন্দর করে।